দেখো জালটা প্রচুর টান, প্রচুর টান। দেখো ভেটকি মাছটার সাইজ দেখো, শুধু ভেটকি মাছ কাকু সাইজটা দেখো। দেখো তখন দেখেছিলাম জলের টানটা কিরকম ছিল, আর এখন দেখো। যাওয়ার সময় কাদায় হেঁটে হেঁটে যেতে হবে। এই নদীর উৎস মুখে আমরা এগোতেই পারছি না। দেখুন শুধু জাস্ট একবার ইমাজিন করুন, দেখো কি বড় নদী। এত নদীর মধ্যে রয়েও আমরা, এই নদীতে কিন্তু কুমিরও রয়েছে, যার কারণে আমরা কিন্তু ওদিকে যাবো না, আর ফিরে চলে যাব। আর ফিরে যে যাবো, জলের টানটা দেখো, যাওয়া যাচ্ছে না, কিছু করতে হচ্ছে না আমাদের, এত জলের স্রোত, জলের শুধু টানটা দেখো, শুধু একটা থার্মোকল বা। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। এখন মূলত সুন্দরবনের সাইটে আসার কারণ, কাল রাত থেকে না, গত কয়েকদিন থেকে খুব বর্ষা হচ্ছে আমাদের এদিকে। তার কারণে আমরা আজকে ভাবলাম, বর্ষা থামার পর তারপরে কিন্তু আমরা ভাবলাম যে চলো সবাইকে দেখাই যে গ্রাম বাংলায় বর্ষার পর কীরকম কি পরিবেশ থাকে। তো চলো দেখাই। আমরা কিন্তু আজ সুন্দরবনের নদীতে আজকের মিন ধরবো। দেখো ওই আমাদের মিন রেডি করা হচ্ছে, মিন জাল। কাকু এখনো তো জোয়ার হয়নি না? জোয়ার এখনো তো হয়নি, ফুল ভাটা হচ্ছে এখন, কিন্তু মূলত ভাটা হচ্ছে। ওই সাইডে একটি ডান পুঁতে আর এই সাইডে একটা ডান পুঁতে জাল ফেলা দেবে। দেখো কেমন ভাবে লাগাচ্ছে। দেখো এই খাড়ির মাঝখানে কিন্তু এই জালটা দেওয়া হচ্ছে। যেহেতু এখন ভাটা হচ্ছে, তার জন্য কিন্তু জল ওইদিকে যাচ্ছে। চলো পুরো জালটা এড়ে দেখাচ্ছি। আর দেখো এটাতে কিন্তু জল আসছে, দিয়ে ওই দিকে যাচ্ছে, আর আমরা কিন্তু একদম ওই মুখে জালটাকে এড়েছি। এটাকে বলে আমাদের এখানে সুলিশ। এ দেখো এটাতে কিন্তু মূলত জল বের হচ্ছে। আর ওই যে ঢাকনাটা, ওটাকে বলে কচ্ছপের খোলা। দেখো জলের টানটা দেখো, এখানে পড়ে গেলে কি হবে কে জানে। এর একটা পানি এই গেছু জায়গাটা দেখো, এই গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। পার্থ ওটাকে ধরো, থাকো জায়গায়। এখন কিন্তু আমাদের কিন্তু জাল আড়া কমপ্লিট হয়ে গেছে। আর মূলত এই জালে মিষ্টি মাছ লাগার সম্ভাবনা বেশি আছে, কেন এখন তো পুকুর ঘাট মাঠ সব কিন্তু জলের একদম ভরপুর হয়ে গেছে। দেখো সুলিশ তোলার কারণে পুরোটা, তারপর জলের টানটা দেখো, শুধু ওখানে পড়ে গেলে কিন্তু একদম টেনে নিয়ে চলে যাবে। আর এখন কিন্তু সুলিশটা তোলা হচ্ছে। দেখো সুলিশটা তোলা হয়নি, তার কারণে কিন্তু কারোর জবিন থেকে জল আসছে না, বের হচ্ছে না, তার কারণে কিন্তু সবাই মিলে আজকে এসেছে
সুলিশটা তোলার কারণে। কত লোক জড়ো হয়েছে দেখো, সব মানুষ মিলে কিন্তু এসেছে এখানে। এই দেখো জলের ওদিক দিয়ে টানটা এদিকে যাচ্ছে, আর ওদিকে টানটা দেখো। এত জল, মানে পুরো পুকুর মাঠ ঘাট দেখা যাচ্ছে না, সব কিন্তু জলে পরিপূর্ণ হয়ে গেছে। তার কারণে কিন্তু সবার সমস্যা হচ্ছে। দেখো তখন দেখেছিলাম জলের টানটা কিরকম ছিল, আর এখন দেখো, এখন পুরো যে কচ্ছপের খোলা ওটা কিন্তু পুরোটাই একদম উঠে গেছে, দেখো দেখা যাচ্ছে। আর ওখানে জালটা যে এড়েছিলাম আমরা, মনে হচ্ছে একদম খুলে চলে যাচ্ছে যেন, এত জল হয়ে গেছিল। পুরো সুলিশটাই কিন্তু আজকে তুলে দিয়েছে। সব কিন্তু এখন চলে যাচ্ছে, সুলিশ তোলা কমপ্লিট হয়ে গেছে। আর কতটা জল ছিল সুলিশ তোলার কারণে সব জল কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে একদম। দেখো জলের ওদিকে যে টানটা যাচ্ছে কিরকম কিরকম ভাবে ওদিকে যাচ্ছে, দেখো বের হচ্ছে জলটা। সুলিশ খোলা বেশিক্ষণ হয়নি, একদম পুরো জল কিন্তু শুকিয়ে দিচ্ছে। দেখো এখন পুরো কিন্তু জল একদম শুকোতে যায়। আর এটা এখানে না, পুরো গ্রাম বাংলা জুড়েই কিন্তু প্রতিটা জায়গায় এরকম বর্ষা হচ্ছে, যার কারণে কিন্তু সব জায়গায় সুলিশ তোলা হচ্ছে এখন। দেখো এই হচ্ছে জবিন, আর পুরো জল কিন্তু এগুলো পুরো বাঁধ জুড়ে, বাঁধের উপরে জল কিন্তু ছিল। দেখো জল এখানেও একটা জলটা বেরোচ্ছে, দেখো এখানে গোলে কিরকম পুরো জায়গা জমিন একদম কিন্তু সব ডুবে যাচ্ছে জলে, এত বর্ষা হয়েছে। দেখো মাঠে কতটা জল, দেখো পুরো কিন্তু এক হাঁটু জল। এটা মাঠ না পুকুর বোঝা যাচ্ছে না। আর সামনে কিন্তু নদীর পাড়। আর দেখো সুলিশ তোলার 1 মিনিট 2 মিনিট হয়েছে, পুরো কিন্তু 1 কোমর মতো এই ট্যাঙ্ক পুকুর থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। এই দেখুন টেনে নিয়ে কোথায় যাবে দেখো, থার্মোকলটা দিয়ে দিয়েছে, দেখি ওকে নিতে পারি কিনা। কি ঢুকে নেবে না, পারবে না, অত সোজা। ওখানেও একটা তৈরি হয়েছে, দেখো এইটা বন্ধ হয়ে যেত, ওখানে চলে যাবে। কাকু জলের গতি দেখুন একবার, ওইখান থেকে দেখো জলগুলো আর এই জল কিভাবে ঢুকছে। প্রচুর ঝামেলা হয়েছে, মানে গ্রামের যারা রয়েছেন না এখানে বাসিন্দারা, ওনারা সবাই এসে এখানে প্রচুর ঝামেলা করেছে যে জল কমছে না কেন, পুলিশের পুরো গেটটা তুলে দেওয়া হোক। দেখো কত স্পিডে জলটা বেরোচ্ছে, আর জলের গতি দেখুন, জল। আর সবাই এসে কিন্তু এখানে প্রচুর ঝামেলা হয়েছে। এখনো সুলিশ তোলা হয়নি, কেন জল বেরোচ্ছে না তার কারণে কিন্তু প্রচুর ঝামেলা হয়েছে। আপনারা তো দেখলেন কিভাবে ঝামেলাটা হলো। ওখানে কিন্তু এখনো 2টো লোক বসে আছে, আর সবাই কিন্তু ওই যে নালা হয় না, ওইগুলো পরিষ্কার করতে গেছে, যাতে জলগুলো টেনে বেরিয়ে আসে। আর জল কমার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো লোক এসেছে, সবাই কিন্তু মাছ ধরতেছে। দেখো সবাই হাঁড়ি বালতি সব কিন্তু নিয়ে এসেছে মাছ ধরার জন্য। পুরো খালি হয়েছে, দেখো খালি হয়ে গেছে। এই বরাবর জল ছিল, এখন কোথায় জলটা গেছে দেখো, পুরো একদম কিন্তু খালি হয়ে গেছে। আর দেখো ওখান থেকে জলটা কিভাবে আসছে, এখনো জল আসছে। এটা এই ট্যাঙ্ক পুকুর খালি হলে কি হয়েছে, এখনো কিন্তু এই জবিন থেকে কিন্তু
জলগুলো পুরোপুরি খালি হয়নি, তার কারণে কিন্তু এখনো কিন্তু জলগুলো আসছে। দেখো এখন দেখো সবাই কিন্তু মাছ ধরতে চলে এসছে জাল নিয়ে। ওই এখানে দুজন মাছ ধরছে, আর এই যে মাছ ধরছে। দেখুন পুরো জল কিন্তু একদম শুকিয়ে গেছে, আর দেখো এখানে মিন ধরছে। বেড়ো বেড়ো। দেখো এই দিক দিয়ে জল আসছে, আর এখানে কিন্তু মিন ধরা হচ্ছে। পুঁটি মাছ, বেশিরভাগ পুঁটি মাছ আর বেড়ো আছে। আর কাকু দেখো একদম জলে কিন্তু লেগে গেছে। আর দেখো এখন জাল ফেলা হচ্ছে। এটা কি দেখো, এটা বেড়ো। এটা ট্যাংরা মাছ। এটা বড় ট্যাংরা মাছ পড়েছে। কাকু বিঁধে দিলে কিন্তু খুব ব্যথা হয়। বড় একটা ট্যাংরা মাছ পড়েছে। শোল মাছ দাঁড়া দেখিব, দাঁড়ান আপনাদের শোল মাছটা দেখাচ্ছি। পার্সে মাছ, মোরলা মাছ, যেহেতু একদম সামনে নদী রয়েছে, সুইলিশ থেকে জল মাঝে মাঝে ঢুকে যায় ওই পারে। ওইখানেও কিন্তু জাল ফেলছে ওখানে। শোল মাছটা দেখাবে এবার। কাকু দেখো খাল থেকে কিভাবে জলগুলো বেরোচ্ছে, দেখো সেখানে। দেখো ওই দেখো শোল মাছ, দুটো শোল মাছ নাকি, একটা লেটা ভেটকি মাছ রয়েছে, আবার শোল মাছও রয়েছে। বাহ, দেখো ছোট ভেটকি আর শোল মাছ আর গড়ি মাছও রয়েছে। চলুন ওই পারে কি মাছ ধরছে আপনাদের একটু দেখাই। দেখো ওইখানেও জাল মারছে। চলো ওখানে দেখাই কি মাছ ধরেছে। ঝামেলা করে পুরো পুলিশের পুরো গেট তুলে দিয়েছে, আর পুরো শুকনো হয়ে গেছে, কিন্তু ওপরের দিকে গ্রামের দিকে জল কিন্তু পুরো এখনো। লোকেরা এসে কিন্তু ঝামেলা করে পুলিশের একদম মুখ কিন্তু তুলে দেওয়ার কারণে কিন্তু পুরো জল কিন্তু শুকিয়ে গেছে। ভেটকি মাছ পড়েছে, ভেটকি মাছ, ফার্সে মাছ, ছানা। এই মাছ, এই হচ্ছে মাছ ধরার যে যন্ত্র, আমাদের এদিকে ঘুনি বলে। কতগুলো ইজাকটা ঘুনি হচ্ছে মাছ ধরার যন্ত্র, আমাদের এখানে ঘুনি বলে, আরেকটা নাম আছে বাটি। এই যে টাইগার চিংড়ি বলা হয় না, টাইগার চিংড়ি, এই ছোট মাছগুলো থেকে বড় যখন হয় টাইগার চিংড়ি তৈরি হয়ে যায়। আমাদের এদিকে আর বাগদা বলে। কাকু ভেটকি মাছের চারাটাকে তোলো। ধরতে পারছি না, খুব চালাক। ওই পার্সে মাছগুলো ধরতেই পারছি না, ছুটে পালাচ্ছে সব। ও, আর জলের গতি দেখুন একবার, মানে কয়েক মিনিটের মধ্যে পুরো শুকনো হয়ে গেছে যেন, জলের এত গতি। দেখো ওখান থেকেও জল লিক হচ্ছে। চলো, টান কিরকম, সামনের দিকে এগোতে দিচ্ছে না, এত টান। কিরকম টানটা হচ্ছে, সামনের দিকে এগোতে যাচ্ছে না, যেন মার্কেটে ঝর্ণার জল বেয়ে আসছে, এত জলের টান। জলের গতি দেখুন একবার। এমন আর দেখো চারিপাশ দিয়ে কিন্তু জল বেরোচ্ছে। দেখো জলের টানটা কিরকম, দেখো কাকু কিভাবে দাঁড়িয়ে আছে। কি মাছ পড়েছে, ভেটকি মাছ। অনয় ধরো, খুলো এটাকে, খোলো, এই দড়িটা খোলো। এই দেখো ভেটকি, হাতে তোলো। ভেটকি মাছটা খুব বড় কিন্তু।
আমার একজন দাদা একটা ভেটকি মাছ দেখো ভেটকি মাছটার সাইজ দেখো শুধু, ভেটকি মাছ কাকু সাইজটা দেখো। এই দেখো, এই দেখো, কেননা এই নদী থেকে নোনা জল তো এই সুলিশের মাধ্যমে খালে ঢুকে যায়। এই দেখো 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 ভেটকি মাছ দেখো, আর ছোট ছোট ভেটকি মাছের ছানা, আর সেগুলো পরবর্তীতে বড় হয়। আর দেখো শোল মাছটা দেখো, ধরা পড়েছে। আর এই হচ্ছে শোল মাছ। কাকু একটু আগে কিন্তু আমাদের সবাইকে দেখেছিলাম যে ওখানে আমরা জাল এড়েছি, চলো ওইটা এখন জালটা তুলবো এখন। আর জলের স্রোতে বলছে যে জালটা মনে হয় টেনে নিয়ে চলে গেছে, দেখো দেখি চলো জালটা আছে না পালিয়ে গেছে জলের টানে। জাল চলে গেছে, জাল টেনে নিয়ে চলে গেছে বলছে। চলো এই চল চল চল, জাল খোঁজ জাল খোঁজ জাল খোঁজ, জালটাকে খুঁজতে হবে, চলো জাল খুঁজতে হবে। কোথাও না কোথাও তো জড়ে আছে। জলে যা স্রোত, জাল থাকবে কত খুঁজে যাবে সেই কর্নারটা যাই। চলো চলো জাল খুঁজে যাই। ও বাবা জলে বিশাল টান তো, দেখি কোনখানে জালটা জড়ে আছে দেখি। কি বাবা একা একা ট্রেনে চলে যাচ্ছে, হাঁটতে আমাদের মানে কোনো কিছু করতেই হচ্ছে না, একা একা জলের টানে নিয়ে চলে যাচ্ছে আমাদের। জলের স্রোত। আর এখন আমরা জাল খুঁজে যাচ্ছি, আমরা যদি দাঁড়িয়ে থাকতে চাই দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না, একদম কিন্তু জলের টানে টেনে নিয়ে চলে যাচ্ছে। ট্রেনে চলে যাচ্ছে। আর কাদা নেই, যত কাদা ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে এখন। আর দেখো মেঘটা উঠেছে দেখো, এই ধার ধার ধরে আয় খুব- বাবন, এ ধার ধরে আয় রে। খুব বর্ষা হবে মনে হচ্ছে। আমি কাকু ধারগুলো দেখো, যদি জালটা জড়ে থাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের কিছু করতেই হচ্ছে না। আর ওই দাদা জাল খুঁজে দিয়ে যাচ্ছে। দেখো কিছু করছি না, একা একা নিয়ে চলে যাচ্ছে আমাকে। কাকু সবাই আসছে, কাকু দেখবে তো স্পিড দেখো আমার, আমিও শুয়ে যাই। কিছু করতে হচ্ছে না, কাকু শুয়ে যাও। জলের স্রোত কি আমার পায়ের নখ তো কাকু এইটা যদি আমরা জল একদম ভাটায় হেঁটে হেঁটে আসতাম, এতটা আসতে কিন্তু আমাদের খুব টাইম লাগতো। জলের কি স্রোত, এখন আমরা জলের স্রোতে যাচ্ছি, ট্রেনে চলে যাচ্ছি। তার কারণে কিন্তু আমাদের কোনো টাইমই লাগছে না। চলুন কত যাবে জাল খুঁজে খুঁজে। দাদা যাচ্ছে, এই দাদার সঙ্গে সঙ্গে যাচ্ছি আমরা। এই যে কোথায় জালটা কোথায় টেনে নিয়ে আসছে? এই কলগুলো ভালো করে খোঁজ। এবার দুদিকে বেরিয়ে গেছে, এবার কোন দিকে হবে? ডান দিকে বাম দিকে দুদিকে রাস্তা, ও বাবা, ও না বাম দিকে দিয়েও যাওয়া যাবে। ওইদিকে কি যেতে পারে? আমার ওদিকে উঁচু আছে। কাকু আমরা এই দিক দিয়ে চলো। বাবা কাছে দেখো ওই দিক দিয়েও জলটা ঘুরে যাচ্ছে, এদিক দিয়েও আসছে। দুটো রাস্তা দিয়ে কিন্তু একই জায়গায় এসে আবার মিলছে জলটা। ভেসে চলে যাচ্ছি। দেখো কাকু কিরকম, এই আমার পা রাখতে পারছি না, কিছু করতে হচ্ছে না আমাদের, যাচ্ছে এত জলের স্রোত। জলে শুধু টানটা দেখো। শুধু একটা থার্মোকল বা শোলা হলে না, বা কলা গাছের কিছু হলে আরামসে ভেসে ভেসে যাওয়া যাবে। কিছু করতে হতো না আমাদের। দেখি কত দূর যাওয়া যায় জাল খুঁজে খুঁজে। কত দূর নিয়ে চলে চলো। যা গতি ছিল ওই জাল ওখানে খুঁটি পুঁতে রাখা একটা ব্যাপার। আর ইতিমধ্যে ওই জলের গতিতে মনে হচ্ছে জালটা একদম বলে নিয়ে চলে গেছে মনে হচ্ছে। একদম গভীর স্থানে রয়েছে। দেখুন চারিদিকে কলসি গাছ, আমরা কিন্তু এখন গাছ, গোরান গাছ। একদম ওপর থেকে কিন্তু নিচে খুব গভীরে চলে এসেছি। দেখো চারিদিকে কলসি গাছ বাণী গাছ একদম ভরপুর হয়ে আছে। কোথাও কি জালটা জোড়া থাকবে না? কাকু এটা টক গাছের গাছ, না এটা হচ্ছে বাইন গাছ, বানি গাছ এটা বলে। বাণী গাছ। এটা হয়তো একাকার হয়ে যাচ্ছে জালটা যাইছে। জালটা পেয়ে গেছে, এই দেখুন জালটা পেয়ে গেছে। এই যে ছুটি কোথা ছিল, ছুটি ছুটি উপরে নিয়ে গেছে,
তার মাটির দাগ পড়েছে। এই দেখো জালটা এই পাশ দিয়ে গেছে, এই দেখো জালে যে খুঁটি ছিল তার দাগগুলো রয়ে গেছে সাইডে সাইডে। আমাদের আরো সামনের দিকে যেতে হবে। কাকু কোথায় রেতে পারে জালটা? সোলার নৌকার লাই তো মিষ্টি জল ভাঙা পুরো। আমরা প্রায় কিন্তু একদম বেরোতে চলে এসেছি, নদীর একদম কাছাকাছি চলে এসেছি। জানি না জলের টানে তো আমরা চলে যাচ্ছি, আর ফেরার সময় আমাদের কি হবে দেখার বিষয়। জল কিন্তু এখন মিষ্টি আছে, কেননা গ্রামের সব মাঠঘাটের জল বের হচ্ছে, তার কারণে কিন্তু জল মিষ্টি আছে এখন। দেখো কাকুরা কত দূর চলে গেছে। খুব কাকর রয়েছে বলছে, আমার তো মনে হচ্ছে পা কেটে গেছে। কাকু কাকর আছে? আমার একটা দুটো পায়ে লেগেছে কাকর ওইদিকে। এই যে কাপড়গুলো না পায়ের যে কাপড় একদম ব্লেডের ভিতর ধান আর ইনফেকশন হয়ে যায়। দেখো এই যে হচ্ছে কাকর, আর এই কাকর পায়ে লাগা মানে ব্লেডের থেকেও তীব্র ধার, কাটা মানে কিন্তু ইনফেকশন হয়ে যাবে। এই নদীতে কুমির রয়েছে, তারপরেও আমরা এক গলা জলে এই যে খাড়ি রয়েছে সেই খাড়ি দেখো আমরা খুব ভয়ে ভয়ে যাচ্ছি, কেন এই নদীতে কুমিরও রয়েছে, তারপরেও কিন্তু আমরা চলে যাচ্ছি। আপনাদের বলবো না যে আপনাদের জন্য এত রিস্ক নিয়েছি, মোটেও এরকম কিছু নয়। এই যে একটা অনুভূতি, প্রচুর কাঠ আছে, পায়ে লেগেছে। আর একবারে বলবো না যে আপনাদের জন্যে আমরা নিচের দিকে যাচ্ছি, জাস্ট একটা অনুভূতি নেওয়ার জন্যে আমরা কিন্তু যাচ্ছি। কাকু আমার পায়ে কাকু লেগেছে। আমরা কিন্তু এখন উঠে যাব। এই দেখো জলের টানে উঠতে পারছি না, প্রচুর কাকু রয়েছে এখানে। আমার পা কেটেছে, তবে রক্ত বের হচ্ছে না। দেখো আমরা কিন্তু এখন উঠে পড়েছি, কেননা জলে প্রচুর কাঁকড় রয়েছে। আমরা কিন্তু একদম নদীর সামনে, কিন্তু নদী হচ্ছে সামনে, আর আমরা একদম নদীর কাছাকাছি চলে এসেছি। এতটা গভীরে আছি আমরা এখন। কাকু জালটা কি বাইরে চলে গেল? এতক্ষণ জলে আসছিলাম ভেসে ভেসে, কোনো সমস্যা হচ্ছিল না, আর এখন কাদায় হেঁটে হেঁটে যাচ্ছি, যার জন্য কিন্তু খুব সমস্যা হচ্ছে। এই দেখো জঙ্গলটা দেখো, একদম শান্ত হয়ে আছে। দেখো নদীতে একদম কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি। ওই হচ্ছে নদী আর এই হচ্ছে আমরা। এই দেখো জলের টানটা দেখো, ধরেছে সাপ। এই যে দেখুন একটা, দেখো মাছকে সাপ ধরেছে। এই দেখুন একটা সাপ একটা মাছ ধরেছে, এই দেখুন চলে গেল, সাপটা চলে গেল। কাকু এখানে কিন্তু প্রচুর সাপ আছে, নোয়া বড় সাপ। কত গেড়ি পড়ে আছে।
জাল তো মনে হচ্ছে পাওয়া যায়নি, কেন কাকু ওইখানে আছে, যে কাকুটা জাল, সে কাকুটা ওইখানে জালটা খুঁজে খুঁজে এতটা এলাম, তবে জালটা পাওয়া যায়নি। এত এত জলের স্রোত আর টান, তার কারণে কিন্তু জালটা একদম বেরিয়ে চলে এসেছে। তাও হচ্ছে আমরা জালে কোনো হদিস পাইনি, বডি পুরো ভাসিয়ে দে, কিন্তু বডি পুরো ভাসিয়ে দে, নাহলে যেতে পারি না, এত কষ্ট। প্রচুর কাকুর রয়েছে, গাছের ডাল পাল সব ভর্তি, আর ওই পারে দেখুন কালো হয়ে মেঘ পড়েছে, কালো হয়ে। আর তখন আপনারা দেখছিলেন কাকু দেখো জল বার মানে বের করে একদম পুরো মেঘ, কিন্তু শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে। সেই জাল খুঁজে এখনো চলছে। জায়গা হচ্ছে জল বাইরে আঁকাটাও আমারও প্রচুর প্রচুর কাকু লেগেছে পায়ে। প্রচুর পায়ের আঙুল কেটেছে। জালটা পাওনি? ট্রেনে চলে গেছে, যা অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই জালটার দাম প্রচুর দাম ছিল, অনেক বড় জাল। ওটা মিন ধরে জাল না? আমরা পুরো বড় সেই নদীর এসে উৎস মুখে একদম চলেছে। দেখো জলে এবার যাওয়ার সময় তো মজা, যাওয়ার সময় কাদায় হেঁটে হেঁটে যেতে হবে। এই নদীর উৎস মুখে আমরা এগোতেই পারছি না। দেখুন শুধু জাস্ট একবার ইমাজিন করুন, দেখো কি বড় নদী। এত নদীর মধ্যে রয়েও আমরা এই নদীতে কিন্তু কুমিরও রয়েছে, যখন আমরা এই যার কারণে আমরা কিন্তু ওদিকে যাবো না, আর করবো ফিরে চলে যাব। কিভাবে জলে আর ফিরে যে যাবো, জলের টানটা দেখো, যাওয়া যাচ্ছে না। কাকু জল দিয়ে যেতে পারবো না আমরা, ওপরে উঠতে হবে, প্রচুর জলের টান, টেনে যেতে পারছি না। আর দেখো নদীর ছোট ছোট ঢেউ আসতেছে। এবার সাবধান। মৎস্যকন্যা, এই দেখো মেয়ে বাসে মৎস্যকন্যা জল থেকে উঠে এসে একদম উপরে রয়েছে। অনেক বড় জালটা ছিল, পুরো জালটাই কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আমাদের কিন্তু এখন ফিরে চলে যেতে হচ্ছে। কতটা গভীর জঙ্গল, আর দেখো কাকু যেতে পারছে না, জলের এত টান প্রায় আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, এত জলের টান। চলো আমরা এখন ফিরে যাই। দেখো জলের কিন্তু বিশাল টান হচ্ছে, আর এখানে তো জাল জড়ে থাকার কথা, কেন এখানে একটা গাছ মতো পড়ে আছে। পেয়েছো জালটা কিন্তু ফাইনালি পাওয়া গেছে, এখানে জড়েছিল। ওই কিন্তু জালের যে ওই পুরোটা ওটা বড় একটা মস্ত বড় গাছ পড়েছিল এই ড্রেনের উপর। হ্যাঁ, কিন্তু যাওয়ার সময় কিন্তু এখানে কোনো অনুভূতি পাওয়া যায়নি। দেখো জালটা প্রচুর টান, জালটা কিন্তু পাওয়া গেছে। কতগুলো ডালপালা জাল ধরে রাখতে পারে তাহলে জড়ে গেছে, এই জাল দুজন মিলেও জালটাকে ধরে রাখা যাচ্ছে না। এই দেখো কি অবস্থা, যেটা আপনাদের যাই হ্যাঁ, ওখানে দেখতে গেলি কিন্তু তার টানে তো একটা দুটো চুনোপুটি আছে। এটা কিন্তু ভালো হলো, নদীর যত প্লাস্টিক ছিল সব দূরে রয়েছে বলে। হ্যাঁ, এই গাছটা ছিল বলে সম্ভব হয়েছে, আর গাছটাও ছিল বলে কি অবস্থা। একদম খুঁটি সমেত উপরে নিয়ে এসছে। কিন্তু জালটা অনেক বড়, পুরো জালটা কিন্তু এখানে জড়িয়ে গেছে। আর জালটা কতটা বড় দেখো, জালটা পাওয়া ওই ওখানে পড়লা, আর যে খোলা ছাড়া না হচ্ছে, যত নদীর পাতাটা আর গাছপালার ডাং ছিল ওইগুলো কিন্তু সব জড়িয়ে গেছে। এই দেখো যত ছেঁড়া বস্তা, পাওয়া গেছে, এটাই ভালো একটা কথা।
এতটা এসে জালটা যাক পাওয়া গেছে। চলো দেখা যাক জালে কি কি এসেছে। বেড়ো ছিল একটা। হ্যালো, বেড়োটা কোনখানে? ওইটা পারতো, ভালো করে ধর। পারতো, মুখটা ওইদিকে, উপরের দিকে তুল। জাল ছেড়ে এই মাছগুলোর হদিস দেখো, এই যে একটা বেড়ো মাছ, বেড়ো চিংড়ি মাছ আছে, যে হারে মাছ এই যে একটা বেড়ো দেখো, জাল ফেলে ধরছে সে পরিমাণে কিন্তু মাছ এখানে নেই। ওই যে পাকাল মাছ জাল তো পুরো কাকু, পাকাল মাছটা কিন্তু এখন দেখা যায় না। পাকাল মাছ, এই যে পাকাল মাছ সচরাচর দেখা যায় না পাকাল মাছ। এই দেখো, এই হচ্ছে কিন্তু পাকাল মাছ। এই হচ্ছে দুটো বেড়ো। দাদা আমি দুটো ধরবো। ছোট ছোট পোনা মাছের ছানা। এই দেখো দুটো বেড়ো পাওয়া গেছে। এই তো মাছ আছে, এই তো মাছ। এটা কি লেটা মাছ না বেলে মাছ? কোনটা? মরে গেছে ওই যে বড়টা, মূল্যে মাছ। এই তো এটা বেলে মাছ। দেখো, এই হচ্ছে কিন্তু পাকাল মাছ। সচরাচর কিন্তু এটাকে দেখা যায় না। এই সর ভেজাতালি মাছ, এগুলো বিঁধলে কিন্তু খুব যন্ত্রণা করে। দেখুন, আপনাদের কিন্তু বলেছিলাম যাওয়ার সময় যতটা সোজাভাবে যাচ্ছি, আসার সময় বেশি কষ্ট হবে। মানে এত কাঁকড় আরও আছে, আর কাদা কিন্তু হাঁটতে আমাদের খুব সমস্যা হচ্ছে। দেখো পুরো গাছে কাঁকড়, মানে একদম গাছের গোড়া থেকে পাতা অবধি পুরো কিন্তু কাঁকড় লেগে আছে। আর প্রচুর কিন্তু আমাদের পা হাত পা কেটে গেছে। যাই হোক, আজকের পর্ব এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কাদের কাদের এলাকায় খুব ভারী বর্ষা হচ্ছে কমেন্ট করে জানাবেন।